মানলে মানার মতো মানব, আল্লাহকে মানলে মানার মতো মানব, নবীকে মানলে মানার মতো মানব, ওলি আল্লাহকে মানলে মানার মতো মানব, ইসলামী অনুশাসন মানলে মানার মতো মানব, নামাজ পড়লে পড়ার মতো পড়ব, রোজা রাখলে রাখার মতো রাখবো, জিন্দেগি করলে করার মতো করব। মুনাফিকের জিন্দেগি চাই না, বেঈমানের জিন্দেগি চাই না। আমরা মানুষের সামনে একরকম কথা, গোপনে আরেক রকম আতাপ করা, এই রকম ইসলামের মদিনাওয়ালার প্রেমিক আমরা না। কথা বলেন ঠিক না? আজকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বহুত লোক লেবাসদারি বেরিয়ে গেছে। মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, কিন্তু ভিতরে দুশ্মনী। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা এই মুনাফিকি করতে পারবো না। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আরে একদিন তো মরেই যাবেন। আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. তোমরা নিদ্রা ঝিমুনি ভাব ছেড়ে দিয়ে নবীর মহব্বতে দরুদের মালা গড়াই পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া سلام يا حبيب الله عليكم صلاة يا سلام يا حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله بلغ العلا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك
চট্টগ্রাম আনোয়ারা বটতলী আশ্রম প্রকল্প পুরাতন গুচ্ছগ্রামের পূর্ব পাশে হাজীগাঁও জিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গৌসিয়া কমিটি বাংলাদেশ বটতলী আশ্রম প্রকল্প পুরাতন গুচ্ছগ্রাম শাখার উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে কারবালা ও ফাতিহ আজম উপলক্ষে ১৬তম আজ মুশান হুকমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা যিনি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব রাহিনামায়ে শরীয়ত ও তরিকত আল্লামা হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরী হুজুর মুতাজিল্লাহুল আলী সদ্য আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন উরখিরচর মুহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জননন্দিত ওয়াইজিন আমার অত্যন্ত প্রিয়তম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ আল্লামা হাসান রাজা কাদরী হুজুর মুতাজিল্লাহুল আলী কিছুক্ষণ পূর্বে আমাদের কাছ থেকে বক্তব্য রেখে বিদায় নিয়েছেন। ঢাকা শাহজাহানপুর গৌসুল আজম জামে মসজিদের সম্মানিত খতিব আমার অত্যন্ত স্নেহাস্পদ সহযোদ্ধা আল্লামা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি সাহেব মুতাজিল্লাহুল আলী, বিশেষ বক্তা হাফেজ মাওলানা বুরহানুদ্দিন কাদরী সাহেব, আজকের মাহফিল যার সভাপতিত্বে অলঙ্কৃত হচ্ছে আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, উদ্বোধক আলহাজ মোহাম্মদ সালেহ আকরাম সাহেব, প্রধান অতিথি মৌলানা মনির আহমদ আনোয়ারি সাহেব, প্রধান মেহমান হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব সহ অনেক আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আলহাজ আবু তালেব ফকির সাহেব সহ মঞ্চে উপবিষ্ট অনেক অতিথি আমার চোখের সামনে বসা, বিশেষ করে আলহাজ মোহাম্মদ সৈয়দ নূর সাহেব, হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন আমজাদি সাহেব, মোহাম্মদ মাহবুব আলী মেম্বার সাহেব, মোহাম্মদ সাদত হোসেন সাহেব, মোহাম্মদ মহিউদ্দিন প্রবাসী সাহেব, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার সাহেব, যুবনেতা মোহাম্মদ আবু হানিফ সাহেব, মোহাম্মদ আলী আকবর সুমন, মোহাম্মদ ইউনুস সওদাগর, মোহাম্মদ মুজাহির হক, সানায়ে মোস্তফা আজমতুল মোস্তফা পরিবেশন করে হৃদয়কে উদ্বেলিত করেছেন স্নেহাস্পদ শায়ের মোহাম্মদ জামিলুল রেজা। এই মাহফিলটি রাখার নেপথ্যে সবসময় আমার সাথে যোগাযোগ করেছেন আপনাদের এই সন্তান মোহাম্মদ উসমান এবং আমার ডানে বামে অনেক মুরব্বীরা বসে আছেন। রাত্র 12টা বেজে গিয়েছে, প্রায় 12:15 মনে হয় বাজতেছে না, 12:15। এই গভীর রজনীতে আমার মাইক ধরার কথা ছিল 10টায়, এই জন্য আমি 10টা 10:30 ঠিক 10:30 আমি মাহফিলে এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ ঘরে বসে বসে ওলামায়ে কেরামদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি শুনেছি এবং আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং রাবিয়া বসরি সম্পর্কে কিছু কথা বলার জন্য। এই বিষয়টি আমাকে বেঁধে দেওয়া হয়েছে তাদের প্রেম ভালোবাসা, তাদের অন্তরে আধ্যাত্মিক কথা সম্পর্কে, তাপস্কন সম্রাট আর তাপস্কন সম্রাজ্ঞী। এই আলোচনাগুলো শোনার দরকার আছে, ঠিক কিনা বলে? আমরা তো এই আলোচনাগুলো এখন করার সময় পাই না। বিভিন্ন যুগের তারে প্রসঙ্গক্রমে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমাদের যে মৌলিক যে আধ্যাত্মিকতার যে চর্চা, এই দেশে যে ওলি আল্লাহগণ যে ইসলাম এনেছেন সেই জায়গাগুলোকে বিরক্তি ঘটানোর জন্য এক শ্রেণীর উগ্রবাদী বাংলাদেশে জন্ম হয়েছে। এহেন পরিবেশ থেকে, এহেন অবস্থা থেকে ফিরে ফিরে আসতে হয়। বেশি বেশি ওলি আল্লাহদের শান আলোচনা করতে হবে, তাদের কারামত বর্ণনা করতে হবে, তাদের বেলায়তের কথা বলতে হবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিবে তাদের বিরুদ্ধে আনোয়ার মানুষকে রুখে দাঁড়াতে হবে। আমরা লাল চক্ষুকে ভয় পাই না, আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পাই না। আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শুধু আজকে ওয়াজ শুনবো না, ওয়াজ বাড়িতে নিয়ে যাব। শুধু ঘটনা নয়, ওয়াজটাকে চেতনা হিসাবে হৃদয়ে লালন করব। আমরা শুধু বান্দা থাকতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হয়ে যেতে চাই। তা আল্লাহর বন্ধু হতে গেলে বন্ধু হওয়ার কাজ করতে হবে, কি হবে না? আর বড় গ্রহণ হবে, কি হবে না? একটি কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান।
আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। নারুন হামিয়া, বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও দুজখের মধ্যে যাবে। কেন? তাদের অন্তরে আমার রাসূল পাকের মহব্বত না থাকার কারণে। এজন্য সুন্নিরা ইবাদতের সবক দেওয়ার আগে, নামাজের সবক দেওয়ার আগে আদবের সবক দেয়। কিসের সবক দেয়? আদবের সবক দেয়। কেন? 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও গলার মধ্যে লানতের শিকল লাগছে, একমাত্র আদব না থাকার কারণে। এইজন্য সুন্নি মানি হলো আদবওয়ালা। এইজন্য সুন্নিরা ওলি আল্লাহর দরবারে গেলে নবাবীর সুরতে যায় না, সুন্নিরা আল্লাহর ওলি দরবারে গেলে গোলামীর সুরতে যায়। জুতা খুলে দরবারে ঢুকবেন, যত আদব রাখবেন, ভক্তি রাখবেন, দেখবেন আপনার জীবন উন্নত হয়ে গেছে। এই জন্য বর্তমানের মানুষ, আপনাদেরকে আমি প্রতি বছর ডিস্টার্ব করি। আমার মতন একজন নগণ্যকে বারবার আপনারা যেভাবে এনে সম্মানের চেয়ারে যেভাবে বসান, এই চেয়ারে বসে এত হাজার হাজার মানুষের সামনে কথা বলার দক্ষতা যোগ্যতা আমার নাই। আমি শুধু আসি, আপনারা মহব্বত করেন, আমি যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করি। আমার চাইতে অনেক বেশি জ্ঞানী আছে, অনেকে অনেক কিছু জানে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমি জানি না, আপনারা যারা জানেন আপনাদের চরণে আমাকে ঠাঁই দিয়ে এতটুকু। আদবে আউলিয়া হয়, বেআদবে শয়তান হয়। লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলা যাবে না। অহংকার কিসের মূল? আরো বড় করে বলুন, পতনের মূল। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। আমরা অহংকারী হব না, আমরা আল্লাহর ওলির ভালোবাসায় সিক্ত হব, আমরা মুস্তাফার প্রেমে উদ্বেলিত হব, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমাদের জীবনটাকে কুরবান করে দিব। রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি আছেন একটা হাত তুলে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আনাস সুন্নাত ওয়াল ইত্তিবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, গাউসিয়া কমিটি বাংলাদেশ, পীর মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাহরির সাহেব। আজকের আলোচ্য বিষয় হলো হযরত হাসান বসরি এবং রাবিয়া বসরি। আমি যতটুকু জানি ঠিক ততটুকু আমি তুলে ধরার চেষ্টা করব। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হাসান বসরি কে ছিলেন? তিনি কি সাহাবী ছিলেন? প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন আসতে পারে কি না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত করা হয়, তখন হাসান বসরির বয়স ছিল 14 বছর। কয় বছর? তাইলে নিশ্চয়ই তিনি হযরতে উসমান যুন্নুরাইনকে দেখেছেন। দেখেছেন? 14 বছর। যারা সাহাবীকে দেখে তাদেরকে তাবী বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। কি বলা হয়? তাবী। যারা রাসূল পাককে সচক্ষে দেখেছে, ঈমানের সাথে ইন্তিকাল করেছেন, এরা সাহাবী। আর যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন তারা তাবী। তাইলে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছলাম, এই জানার দরকার আছে। এই প্রজন্মকে ইতিহাস জানাইতে হবে, তাহলে বুঝবে না। তাইলে বোঝা গেল হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন তাবী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কি ছিলেন? তাবী ছিলেন। আমার সামনে জানে আলম রেজা সে নবীর শান বলেছে।
কি বলেছে? এই শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আর যেরকম লাগে কি লাগে না? আরে হাসান বিন সাবিত তো বলেছেন আমার রোগ হলে আমি ওষুধ খাই না, মোস্তফার শান যখন গাই আমার রোগ বিমার ভালো হয়ে যায়। এই জন্য সুন্নিরা শানের পাগল, এই জন্য সুন্নিরা নাতের পাগল, ঠিক কিনা? এই জন্য যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না, ঠিক কিনা? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা জীবিত যারা মৃত তারা যেমন এক না, যারা জানে আর যারা জানে না তারাও এক না। আপনাদেরকে জানতে হবে, শুধু জানলেই চলবে না, মানতেও হবে। আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? আরো বড় করে ইজ্জতের মালিক কে? একজন দিকে আরেকজন কিন্তু খুব পাওয়ারফুল ছিল, কম ছিল না। কিন্তু হযরত রাবিয়া বসরির কথাই আজকে বেশি বলবো, কারণ এই মাহফিল অনেক মা বোনরাও আসে, অনেক মা বোনরাও আসে। আমি আজকে আপনাদেরকে বোঝাবো যে প্রেমিক যদি হতে হয়, প্রেমিকা যদি হতে হয়, প্রেমের সুধা পান করতে হয়। কাম সাগরে কিছু নাই, প্রেম সাগরে অনেক কিছু আছে। ঠিক কিনা? আমরা কামের পাগল নয়, আমরা প্রেমের পাগল, ঠিক কিনা বলেন? প্রেমের পাগল। এই প্রেমিক দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনারা প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, কবরে যাওয়ার পর আপনার বডির নিচে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছিয়ে দিবেন। আর দুনিয়াতে থাইকা যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে না পারেন, দুনিয়ার দান্দাই পড়ে যান, দুনিয়ার কাম সাগরে যদি ডুব মেরে দেন, মনে রাখবেন কবরে যাওয়ার পরে কঠিন শাস্তি দিবেন কে? তিনি কে বলেন তো? তিনি আল্লাহ। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, যিনি আপনার শুরুর মালিক, যিনি আপনার শেষের মালিক। সেই রবের ধরা নরম নয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। এজন্য যারা এই ধরায় পড়বে উপায় থাকবে না। এই জন্য দুনিয়ার জমিনে থেকেই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর বন্ধুকে চিনতে হবে। তাইলে মৃত্যুর সময় শান্তি পাবেন, কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। এই মাহফিল প্রতি বছর হয়। আজকে দেখলাম 16তম মাহফিল। এই 16 বছর ধরে এই মাহফিল কত মানুষ দান করেছে, এই মানুষগুলো আজকে কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কেমনে পাইতে হবে, রাজি করতে হবে। শুনেন, একটা সাধক রাবিয়া বসরির সামনে প্রসঙ্গক্রমে আলোচনা করতেছে যে আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো। কি দিতে থাকো? আল্লাহর রহমতের দরজায় টুকা দিতে থাকো, দিতে থাকো, দিতে থাকো। মানে কি? আল্লাহর শান গাইতে থাকো, গাইতে থাকো। একদিন না একদিন রহমতের দরজা খুলবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আকাশে তারকা আছে না নাই? এক একটা তারকা কিন্তু দেখতে একটা দেখা যায় ছোট আর একটা বড়। আকাশে তারকা একটা ছোট দেখা যায়, মাঝে মাঝে একটা বড় দেখা যায়, আবার কখনো একটা ছোট করে মুছে যায়। আস্তে আস্তে রাত্র যত ফর্সার দিকে যায়, ঠিক ততটুকু পর্যন্ত আস্তে আস্তে তারকাগুলো মুছে যায়। দিনের বেলা তারকা আর নাহি পাই। এই তারকা ফুটে, তারকা উঠে, তারকা মুছে যায়। আসমানের মধ্যে তারকা আছে, আসমানের মধ্যে তারকা আছে। এই তারকাগুলো সুন্দর করে ওয়ালাকাদ যায়্যানা সামাদ দুনিয়া। আপনারা জবান খুলে বলুন, আসমানের মধ্যে যে তারকা আছে, এই তারকাগুলো সুন্দর করে সারবাতির মতো আসমানে ফুটায় কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? ওই তারকাগুলো আকাশের মধ্যে ফুটে। কোন কোন তারকা দেখে একটু বড়,
কোন কোন তারকা দেখি সবার আগে আসমানের মধ্যে ভেসে ওঠে, আবার কোন কোন তারকা পরে ভেসে ওঠে। রাত্র যখন গভীর হয়ে যায় তখন টোটাল আকাশের ভিতরে অনেক সুন্দর করে আমার আল্লাহ জার বাতির মতন আসমানটাকে সাজায় দেয়। সকাল বেলা হয়ে যায়, সকাল হয়ে যাওয়ার পর এত সুন্দর সুন্দর তারকা আর দেখি না, কোথায় যেন তারকাগুলো হারিয়ে যায়। তার মানে বোঝা যায় একদিকে তারকা ওঠে, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে মুছে যায়, আরেকদিকে তারকা ওঠে। কিন্তু আল্লাহর জমিনে এমন কিছু তারকা আছে যে তারকা সবাই হতে পারে না, যে তারকা যদি একবার হয়ে যেতে পারে তাইলে আসমানে তারকা যেমনে উঠে আর নিবে, দুনিয়ার জমিনে তারকা এমন ভাবে উঠে আর নিবে না। এই সমস্ত তারকাগুলো হলো আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা। এরা চলে যাওয়ার পরেও হাজার জনমের পরও তাদের নামের গান আছে না না। ওই তারকা সমূহের ভিতরে দুনিয়ার জমিনে গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে ওলি আল্লাহর মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর হলো একটা টাওয়ার, এই টাওয়ার থেকে আসে একটা পাওয়ার পাই, নেটওয়ার্ক পাই। ওই টাওয়ার থেকে নেটওয়ার্কটা নেওয়ার পরে সাপ্লাই হয়ে যায় কথা বলে শোনার মদিনাওয়ালার সাথে। এই জন্য যুবক ভাইরা জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হাই রে ও আনোয়ার বন্ধু, ও আনোয়ার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? শুরুতে যদি ওয়াজটা না বুঝেন মাঝখানে বুঝবেন না। জবানটা খুলে বলেন আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? আর জবান খুলে কোন জিন্দা না মরা? এরা কি এমনি ওলি আল্লাহ হয়ে গেছে? সারাটা জীবন, সারাটা রাত, সারাটা দিন যার প্রেমে দেওয়ানা ছিলেন, জবানটা খুলে বলেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর জমিনে তারকাগুলো এমন আসমানকে আমার আল্লাহ যেমন করে তারকা দিয়ে সাজায় রাখছে, আমার আল্লাহ জমিনটাকেও আমার আল্লাহ তারকা দিয়ে সাজায় রাখছে। এই জমিনের নিচে অসংখ্য আল্লাহর ওলিগণ বাতি হয়ে আছে না না? ওয়াজ বোঝা লাগবে একদম একাডেমিক কথা। এই জন্য দুনিয়ার জমিনে অনেক তারকা সময়ের ভিতরে একটা তারকার নাম হলো হযরতে হাসান বসরি, আর একটা তারকার নাম হলো হযরতে রাবিয়া বসরি। রাবিয়া বসরি একটা সাধকের সামনে বসে তিনি যখন কথা বলতেছেন, ওই সাধক বলতেছে আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকো, চেষ্টা করতে থাকো, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, কামাতা দিন তুদান, যেমন কর্ম তেমন ফল। শুধুমাত্র চেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়ে তোমাকে কাছে টেনে নিবে। আর রাবিয়া বসরি এমন তাপস গুণের সম্রাজ্ঞী, তিনি ডাক দিয়া কয়, সাধক আপনার কথাবার্তা আমি এত বুঝি না, যার জন্য 24 ঘন্টা রহমতের দরজা খোলা থাকে, দরজার মধ্যে টোকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কুমকুম ইয়া হাবিবি কাম তানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না। এই রাবিয়া বসরি একটা স্বামী ছিলেন, স্বামী। যেরকম কি ছিল? স্বামী। ওই স্বামী থাকার পরে রাবিয়া বসরি কিন্তু খুব যে ফর্সা ছিল বিষয়টা এরকম না। রাবিয়া বসরির চেহারাটা ছিল কালো, ফেস কাটিংটাও তেমন ভালো ছিল না, ধন সম্পত্তিও তেমন ছিল না, দেহের সুঠাম দেহের অধিকারীও ছিল না। আপনারা জবান খুলে বলেন চেহারা যেমনই হোক না কেন, কিন্তু চেহারাটা বানাইছে কে? আর বড় করে বলেন কে? রাবিয়া বসরির চেহারা তেমন ভালো ছিল না, শরীর ছিল জীর্ণ শীর্ণ। এ যুবক শুধুমাত্র তাই নয়,
রাবিয়া বসে টাকা পয়সা ছিল না। এই তিনটা জিনিসের অভাব যার মধ্যে থাকবে মনটা দুর্বল করবেন না। বাহিরে যেমনই হোক না কেন অন্তরের ভিতরে আমার আল্লাহর রহমতের ঢেউ খেলবেন। আল্লাহর রহমতের ঢেউ যদি খেলতে পারেন এই চেহারা আর এই চেহারা থাকবে না, এই চেহারাটাকে নূরের চেহারা বানিয়ে দিবেন একজন। জবান খুলে বলুন তিনি কে? রহমত দেওয়ার মালিক কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তোমার তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আরে দয়ার মালিককে, রহমতের মালিককে, আর আওয়াজ করবে ইজ্জতের মালিককে। রাবিয়া বসরি বলেন দরজার মধ্যে আর কত ঢুকা দিয়ে অপেক্ষা করব, যার জন্য 24 ঘন্টা দরজা খুলে থাকি। তার মানে প্রমাণ হয়ে যায় রাবিয়া বসরি মহান রবকে সাধন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এই রাবিয়া বসরির একজন স্বামী ছিল, ইতিহাস আপনারা জানেন না অনেকে। রাবিয়া বসরি স্বামীর জন্য সুন্দর করে তিনি গোসল দিতেন। গোসল দেওয়ার পরে এমন সুন্দর করে সাজুগুজু করতেন,
সাজুগুজু কইরা তার স্বামীর সামনে যাইতেন। স্বামীর সামনে যায় ডাক দিয়া কয়, ও স্বামী, আমি সেজে গুজে এসেছি, গোসল করে এসেছি, আপনার কোনো প্রয়োজন আসেনি? স্বামী বলতেন যে না, আমার কোনো প্রয়োজন নাই। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী, আপনার যদি প্রয়োজন না থাকে তাইলে আমার সময় দেন, আমি একটু কাজ করব। এবার ডাক দিয়া বলে, ঠিক আছে, তুমি কাজ করো। রাবিয়া বসরি ওই নামাজের মুসল্লার মধ্যে এমন ভাবে দাঁড়ায় যাইতেন, সারা রাত বড় পর্যন্ত ইবাদত করতেন। ইবাদত করতে 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 ফজর টাইমে নামাজের মুসল্লা থেকে উঠতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা রাত তিনি ইবাদত বন্দেগীতে কাটাইয়া দিতেন। এইভাবে কাটাইতে কাটাইতে পুরো যৌবনের টাইমটা তিনি আল্লাহর ইবাদতে কাটাইয়া দিয়েছে। স্বামী তার দেহ ত্যাগ করে ফেলেছে। যখন স্বামী দেহ ত্যাগ করে ফেলেছে, ওই মুহূর্তে হাসান বসরি হযরত রাবিয়া বসরিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কেন দিয়েছেন বিয়ের প্রস্তাব? আমার দেশের মধ্যে মানুষ প্রস্তাব দেয় টাকা দেয় খাম, আমার দেশের মধ্যে বিয়ের প্রস্তাব দেয় চেহারা দেয় খাম, আমার দেশের মধ্যে বিয়ের প্রস্তাব দেয় সম্পদ দেয় খাম। অসংখ্য 2000 1000 লোকে না খাওয়াইলে বিয়ে জমে না। কিন্তু রাবিয়া বসরি চেহারাটা তেমন ভালো ছিল না, কণ্ঠস্বর তেমন ভালো ছিল না, সম্পদ তেমন ভালো ছিল না, দেখতে অনেক অসুন্দরী ছিল। কিন্তু হাসান বসরি তিনিও তো বেলায়েতের পাওয়ারওয়ালা, রতনে রতন চিনে, বমরে চিনে মধু। এই জন্য রাবিয়া বসরিকে চিনেছেন হযরত হাসান বসরি। এ বন্ধুরে, ওই হাসান বসরি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে রাবিয়া বসরি হাসান বসরিকে ডাক দিয়া বলে, এ হাসান, আপনি যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি আপনার কাছে বিয়ে বসতে পারি, তবে 4টা প্রশ্নের উত্তর আপনি আমাকে দেওয়া লাগবে। এই 4টা প্রশ্নের উত্তর যদি আমাকে 100% দিতে না পারেন, তাইলে আমি আপনার প্রস্তাবে রাজি হব না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। 1 নম্বর প্রশ্ন, রাবিয়া বসরি হাসান বসরিকে প্রশ্ন করে, হ্যাঁ হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমি আপনার বিয়ের প্রস্তাব রাজি আছি। 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, নাইলে আমি বিয়ে বসবো না। 1 নম্বর হলো, আপনাকে বলতে হবে আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী। সর্বপ্রথম প্রশ্ন হলো, আমি জান্নাতি না জাহান্নামী। ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, আমি ভূমিকায় আছি, একদম অত্যন্ত গভীর একটা জায়গায় বলবো। এই 4টা পয়েন্টের উপর আমি ওয়াজ গুছাই দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? আমরা চাই, তারাও চায়। জান্নাত কি মামুর বাড়ির রেস্টুরেন্ট? আপনি চাইলেই পাবেন। আপনাকে আমাকে কর্ম করতে হবে কি না? রাবিয়া বসরি কি এমনি হয়ে গেছে? এমনি হয়ে গেছে? হায় হায়, দেখেন কোথায় যায়। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, হ্যাঁ হাসান বসরি, আপনি বলুন 1 নম্বর প্রশ্ন, আমি রাবিয়া কি জান্নাতি না জাহান্নামী? এই জান্নাতটা কত সুন্দর, কে না চাই জান্নাতে যাওয়ার জন্য, আর কে ভয় না করে জাহান্নামকে? জাহান্নামকে সবাই ডরায়, জান্নাতের আশা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনাকে উত্তর দিতে হবে, আমি কি জান্নাতি না জাহান্নামী? এ আমার যুবকের দল, হেলায় হেলায় জীবন শেষ হয়ে যাইতেছে। 2টা 3টা পর্যন্ত তাহিরি ওয়াজ শুনলে লাভ হবে না। জান্নাতটা আমার আল্লাহ বড় মায়া করে বানাইছে একমাত্র বান্দাদের জন্য। একমাত্র বান্দাদের জন্য আল্লাহ জান্নাতটা বড় মায়া করে বানাইছে। এ বন্ধু, আল্লাহ
এই রাবিয়া বসরি বলছে পাগল, আল্লাহর রহমতের দরজায় টুকা দিব, কোন সময় খুলে না খুলে। কিন্তু যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে, দরজা টুকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কথার অনেক ওজন আছে রে বাবা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করে যারা রাতে ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআন শিখ পড়লে খারাপ লাগে, আমি জানি অনেক রাত হয়েছে, যদি আমি 10টা মাইক পাইতাম দেখতেন মাঠ কি হয়। 12টার উপরে বাজলে মানুষের শরীর নিস্তেজ হয়। আমি 8 ঘন্টা জার্নি করে এসেছি, আবার 8 ঘন্টা জার্নি করে যাবো। 16 ঘন্টা গাড়িতে, ওয়াজে 2 ঘন্টা, 10 ঘন্টা শেষ, 18 ঘন্টা শেষ। আর জুমা পড়াবো যায় ঘুমাই, জুমা পড়াইতে গেলে ঘুমোতে আর হবে না, শেষ। তাই যেতে স্বভাব হয়েছে। তবে আপনারা ঘুম পাপটা দিবেন না। রাবিয়া বসরি ঘুমাইছে না, চেহারাটা যে অর্ধেক হয়ে গেছে একমাত্র অনিদ্রার কারণে। আল্লাহ পাক বলবেন না, আমি কি আবার তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জবানটা খুলে বলেন, আল্লাহকে ভয় করলে জান্নাত কি একটা না 2টা দিবেন কে? আল্লাহ দিলে কি আল্লাহর কোনো শর্ত পড়বে? আরে সবার শেষে যেই মানুষটা জান্নাতে যাবে, সবচেয়ে ছোট জান্নাতটা, যে জান্নাতটা সবার পরে যে জান্নাতে যাবে, এই জান্নাতটা দুনিয়ার প্রায় 70টা দুনিয়ার সমান। ওই জান্নাতটা এত বড়, দুনিয়ার 70টা সমান, এত বড় জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার আগে বসরি বলে, 1 নম্বর প্রশ্ন, আমি কি জান্নাতি না জাহান্নামী, আমারে বলা লাগবে। 2 নম্বর হলো, হাসান বসরি 2 নম্বর প্রশ্ন হলো আপনাকে বলতে হবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যেই দিন হাত ভেঙে পিছন দিক দিয়ে হাত নিয়ে পিছন দিক দিয়ে ঢুকাইয়া বুকটা ফেরে বের করা হবে, ওই কঠিন মুসিবতে যে আমল নামা দেওয়া হবে, আপনাকে বলা লাগবে আমার আমল নামাটাকে হাসরের ময়দানে ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই উত্তরটা আপনি আমাকে দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, হাসরের ময়দানে পাপ পুণ্যের হিসাব করা হবে, আমার নেকের পাল্লাটা ভারী হবে না বদের পাল্লা ভারী হবে, এই কথার জবাব আপনি আমাকে দেওয়া লাগবে। আর 4 নম্বর কোনটা জানেননি গো আমার বর্তমানের বাবারা, ও চট্টগ্রামের বাবারা, যে জায়গা থেকে এসেছেন, আমার বাবারা, জীবনী বাবারা, আনোয়ারের বাবারা, চট্টগ্রামের বাবারা, 4 নম্বর প্রশ্ন হলো, ডাক দিয়া বলে গে হাসান বসরি, আপনাকে উত্তর দেওয়া লাগবে হাসরের ময়দান যেদিন জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে, যেই পুলসিরাতটা চুলের চাইতে চিকন হবে, বিরাট চাইতে দাঁড়ানো হবে, ও হাসান বসরি আপনি আমাকে বলতে হবে, ওই যে এই যে পুলসিরাতটা যে অতিক্রম করতে হয় যাইয়া আমি রাবিয়া বসরি পুলসিরাতটা পার হইতে পারবো নি, এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন, তাইলে আমি আপনার বিয়ের প্রস্তাবে রাজি আছি। আপনার জবান খুলে কি আল্লাহু আকবার বলতে পারবেন না? কঠিন সমীকরণ, কঠিন সমীকরণ, কঠিন সমীকরণ। এবার হাসান বসরি ডাক দিয়া বলে, হ্যাঁ রাবিয়া বসরি, আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি জান্নাতি না জাহান্নামী, আমাকে বলার জন্য 2 নম্বর প্রশ্ন করেছেন আমি আপনার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে,
3 নম্বর প্রশ্ন করেছেন আপনার মিজানের পাল্লাটাকে হালকা হবে না ভারী হবে। 4 নম্বর প্রশ্ন করেছেন আপনি ফুলসিরাতটা পার হতে পারবেন কিনা। রাবিয়া বসরি, আপনি জীর্ণশীর্ণ হতে পারেন, কিন্তু আপনি যে আমাকে প্রশ্ন করেছেন এই 4টা প্রশ্নের একটা প্রশ্ন আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমি কেমনে বলবো আপনার হাতে ডান হাতে না বাম হাতে আসবে? আমি কেমনে বলবো আপনি ফুলসিরাত পার হতে পারবেন কিনা? আমি কেমনে বলবো আপনি মিজানের পাল্লাই ভারী হবে না হালকা হবে? আমি কেমনে বলবো? আমি তো বলতে পারবো না। এই জন্য রাবিয়া বসরি ডাক দিয়ে বলে আমি জান্নাতি না জাহান্নামী বলতে পারি না, এই জন্য আমার চোখের পানি আমি মুছতে পারি না। আমার হাতের মধ্যে ডান হাতে আমলনাম আসবে। এ বর্তলির মা, ওয়াজ যদি শিখতে চাও রাবিয়া বসরির রঙে রঙিন হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? রাবিয়া বসরির জিন্দেগি এমন জিন্দেগি, বড় কঠিন জিন্দেগি। তিনি জানকে জান বলে নাই, দেহ তন মন সব মালিকের জন্য কুরবান দিয়ে দিয়েছেন। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার কুরবানি একজনের জন্য। জবানটা খুলে কন্যা তিনি কে? রাবিয়া বসরি সব সময় বলতেন আমি শুধু মাওলারে চাই, মাওলারে চাই। মাওলারে যদি আমি পেয়ে যাই তাইলে আমার দুনিয়ার কোনো চিন্তা লাগবে না, মাওলার জান্নাত আমার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আমার বর্তলির মা, আনোয়ারের মা রাবিয়া বসরি সারা রাত পর্যন্ত বন্দি করত। ডাক দিয়ে বলে আমি জান্নাতি না জাহান্নামী আমি জানি না, কারণ জাহান্নামের ভয়াবহ আগুন বড় কঠিন। 70,000 ফেরেশতা বড় বড় শিকল দিয়া জাহান্নামের লিলিহানকে বাঁধা ধরবে, কিন্তু তারা বেঁধে ধরে রাখতে পারবে না। 70,000 বছরের পথ অতিক্রম থাকলে জাহান্নামের আগুনের জিহ্বা দিয়া টান দিয়া গর্তে নিয়ে যাবে। জাহান্নামের গর্ত এমন গর্ত যে এই গর্তের ভিতরে দুনিয়াটা যত বড়, এমন 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। ওই জাহান্নামের সবার নিচে কে থাকবে? মুনাফিকরা। কে থাকবে? আপনি কি মনে করেন যে তাহির বিরুদ্ধে এলাকাত বলেন না কেউ নাই? বহুত মুনাফিক আছে, আছে কিনা বলেন? হ্যাঁ, দোকানপাটে বসে বহুত কিচ্ছা কাহিনী কয়। এইরকম বহুত মুনাফিক আছে। মুনাফিকের আলামত 3টা। একটা হলো সে কথা বললে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করলে খেলাপ করে, 3 নম্বর আমানত রাখলে খেয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি যার কাছে 10,000 টাকা আমানত রাখছেন, সে 5 দিন পরে এই টাকা খরচ করে বসে রয়েছে। আপনার উচিত টাকা আনতে যান, কিন্তু দেখবেন আপনাকে 10 দিন ঘুরাবে। মনে হয় যেন তার কাছে আপনি টাকা পান, সে যেন আপনার কাছে টাকা পায়, এরকম ভাবে ঘুরাবে। এই জন্য মুনাফিক এই সমাজে আছে না? অনেক মুনাফিক আছে। আমি বারবার বলেছি, এক এক ফুলের এক একটা গ্রাম, কোনটা জবা, কোনটা বেলি, কোনটা হাসনা হেনা, নাম ফুল। এক একজন বক্তারও এক একটা দাস, এক এক বক্তা এক এক ধাসে ওয়াজ করবে। আপনাকে বিচার করতে হবে তার কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কিনা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মুনাফিকদের সাথে আমাদের সম্পর্ক আছে? সম্পর্ক নাই। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। রাবিয়া বসরি বলেন আমি তো জানি না আমি কি জান্নাতি না জাহান্নামী। এই জন্য আমার দিন কাটে মালিকের জন্য, আমার রাত কাটে দয়ালের জন্য। দয়াল আমাকে কবুল করছে কিনা, দয়ালের প্রিয়তম বান্দি হতে পারছি কিনা, আমি প্রিয়তম হতে পেরেছি কিনা, এই জন্য সব সময় একটাই চিন্তা, আর মুখের মধ্যে শুধু একজনের জিকির। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? গভীর মনোযোগ। জাহান্নামের আগুন বড় কঠিন। আমি
তো জানি না জাহান্নামে, আমি তো জানি না আমি জান্নাতীরা জাহান্নামী। এই জন্য আমি দুনিয়ার কোনো ভোগ বিলাসের আমার দরকার নাই। আমি একজন মালিকের জন্য আমি পাগল হয়ে আছি। 2 নম্বর হলো হাসান বসরি, আমি জানি না আমার ডান হাতে আমলনামা আসবে নাকি বাম হাতে আমলনামা আসবে, কিন্তু আমি জানি হাসরের ময়দানে পিঠের পিঠ বরাবর হাতটারে ঢুকাইয়া দেওয়া হবে। হাতটারে ঢুকাইয়া এমন ভাবে বুক দিয়া ছেড়ে বের করে আমলনামা দেওয়া হবে। আবার অনেকের বুক দিয়ে হাতটা ঢুকাইয়া দেওয়া হবে, ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বের করা হবে, আর হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হবে। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকাই আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য তিনি মাতোয়ার হয়ে গেছেন। তাই তিনি ভালো করে জানতেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়ার সময় দুনিয়ার জমিনের কাপড়ে যেমন পকেট আছে, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় পকেট নাই, কাফন নাই। দুনিয়াতে বাচ্চারা আসার সময় হাত মুঠ করে দুনিয়ার মধ্যে আসে, কিন্তু দুনিয়ার দিকে যাওয়ার সময় হাত গুলা ছেড়ে দুনিয়ার দিকে চলে যায়। তার মানে হলো আসছো একা, যাইবা একা, সঙ্গে কিছু নেওয়া যাবে না। এই জন্য রাবিয়া বসরি দুনিয়াতে থাইকাই আমার আল্লাহকে রাজি করার জন্য তিনি পাগল হয়ে গেছে। বাড়ির পাশে আলু খেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। রাবিয়া বসরি বলে এই দুনিয়াতে থাইকা আল্লাহরে চিনতে না পারলে মাটির নিচে যাইয়া আল্লাহকে চিনার বন্দোবস্ত নাই। দুনিয়াতে থাইকা আমার নবীকে না চিনলে কবরের নিচে যাইয়া নবীকে চিনার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা নবীর সঙ্গে নাফরমানি কইরা, দুনিয়ার মধ্যে চইলা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা, দুনিয়ার মধ্যে চইলা হারাম খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা ঘুষ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা সুদ খাইয়া, দুনিয়ার মধ্যে চইলা দুর্নীতি কইরা, মানুষের হক পাইয়া খাইয়া মাটির নিচে গেলে জান্নাতের টিকিট পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই 70 আছে না নাই? এই 70 সমাজে আছে না নাই? আছে না? আছে। আল্লাহর ওয়াস্তে যারা সুদ খান আজকে থেকে ছেড়ে দেন, তাহলে জবান পবিত্র থাকবে। আর পবিত্র জবানের ডাক আল্লাহ ফিরাইয়া দেয় না। সবচাইতে বড় নিয়ামত যার জিহ্বা থেকে মানুষ নিরাপদ, সবচেয়ে বড় নিয়ামত যার হাত থেকে মানুষ নিরাপদ। এই জন্য জিহ্বাটাকে নিরাপদ রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আরে জানোয়ারের মানুষ কিভাবে এই মুখ দিয়ে হারাম টাকা ঢোকান, এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি। কিভাবে এই মুখ দিয়ে আল্লাহর এই হারাম টাকা ঢোকান, এই জবান দিয়ে আমরা নবীর শান গাই। কথা বলেন ঠিক কিনা? এই জবানের দাম আছে না নাই? আর ওদের আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিল বলি অসম্ভলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা, প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। নবীর ছোঁয়া সব নিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব নিব
তোমায় বলতে পারি না জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন থাকে শেফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে থাকে শেফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা বলিব তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না গোল্ডেন মদিনা তোমার সৈয়দ মদিনা গোল্ডেন মদিনা ও মাই সৈয়দ মদিনা I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখা তোরে আমার মন করে আনছান তোমায় দেখার লাগি আমার মন করে আনছান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের দৌড়ার নবীকে হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন ওই মদিনা যাইতে চাই কি চাই না মদিনা আশিকের হৃদয়ে আসে না নাই এই নয়নে মদিনা খিয়ালে মদিনা দেনে মদিনা কলবে মদিনা জীবনে মদিনা মরণে মদিনা এই মদিনা শহরে মদিনার প্রেম যার হৃদয়ে থাকবে মরণে হাসরে কিয়ামতে মস্তবার শাফাআত নসিব হয়ে যাবে পরিষ্কার কথা আল্লাহকে মানলে মানার মতো মানবো আল্লাহকে মানলে মানার মতো মানবো নবীকে মানলে মানার মতো মানবো ওলি আল্লাহকে মানলে মানার মতো মানবো ইসলামী অনুশাসন মানলে মানার মতো মানবো নামাজ পড়লে পড়ার মতো পড়বো রোজা রাখলে রাখার মতো রাখবো জিন্দেগি করলে করার মতো করবো মুনাফিকের জিন্দেগি চাই না বেঈমানের জিন্দেগি চাই না আমরা মানুষের সামনে একরকম কথা গোপনে আরেক রকম আতাত করা এই রকম ইসলামের মদিনাওয়ালা প্রেমিক আমরা না কথা বলেন ঠিক কিনা আজকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বহুত লোক লেবাসদারি বেরিয়ে গেছে মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি কিন্তু ভিতরে দুশ্মনী এই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আমরা এই মুনাফিকি করতে পারবো না মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে আরে একদিন তো মরে যাবেন কিন্তু লড়ে যাবেন কাউকে ভয় পাবেন না আমরা কোন দলের দালালি করি না আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি সুতরাং আমাদের সামনে কথা বলতে সাবধান করে কথা বলবেন আমাদেরকে টেক লাগিয়ে কথা বললে সাবধানে বলবেন আমরা দুনিয়ার দালালি কখনোই করি নাই আমরা দেখেছি যারাই নবীকে ভালোবেসেছে আমরা তাদেরকে ভালোবেসেছি এবার সে ওসি হোক এমপি হোক ডিসি হোক রাষ্ট্রপ্রধান হোক যখন দেখেছি কেউ রাসূলকে ভালোবাসেছে আমরা তাকে ভালোবেসেছি
যদি কেউ নবীকে ভালো না বাসে, সে রাষ্ট্রপতি হোক, আমরা তার ছায়ার মতো পা দিব না। আমরা বলবো আপনার দুনিয়া, আপনি আপনার দেশ আপনি চালান, কিন্তু আমরা মদিনার প্রেমের দেশে ঘুরতেছি। আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলবেন না। সুন্নিরা শান্তিতে বিশ্বাসী, সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী। এই বিশ্বাসের বাদ বাংলা জোয়ারকে যারা দাবি দিতে আসবে, আমরা তাদেরকে ছাড় দিয়ে কথা বলবো। আপনারা কি একমত আছেন? দুই হাত দিয়ে হুঙ্কার দিয়ে আওয়াজ করে বলুন। এই আনোয়ারের মানুষ, আপনারা নবী বান্ধব মানুষ, আপনারা ওলি বান্ধব মানুষ। এই দেশে যদি কেউ ওলি আল্লাহর মাজার বাঁধতে আসে, আপনারা কি ঘরে বসে থাকবেন? হাত তুলে বলেন ঘরে বসে থাকবেন? ওই রাবিয়া বস্তির যেই প্রেমের প্রেমিকা ছিল, হাসান বস্তির যেই প্রেমের প্রেমিকা ছিল, আমরা তার প্রেমে ফানা, আমরাই তার প্রেমে দেওয়ানা। কথা বলুন ঠিক কিনা বলেন? ঠান্ডা ভাষায় কথা বলছিলাম, কিন্তু দেখলাম যে মুনাফিকের কথা যেহেতু মনে হয়ে গেছে, আপনাকে বহুত ধোঁকাবাজ ধোঁকা দিবে, মাঝে মাঝে টাকার বান্ডেল দিবে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। এই দুনিয়া শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টে আমাদের জীবন চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে, এই মুহূর্তে আমি মরে যেতে পারি। আমার ঈমান যদি থাকে, এটাই হবে আমার সম্পদ।